হাই অল, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমরা ভালো আছি। অনেক দিন পর চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমি খুবই এক্সাইটেড কারণ আর 3 দিন বাকি আমার ইন্ডিয়া যাওয়ার। আজকে ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে আর্লি মর্নিং আমার ফ্লাইট। আর্লি মর্নিং না, 10টা নাগাদ আমাদের ফ্লাইট। তো তাই জন্য ভাবলাম যে দেখাই আমরা কোথাও যাওয়ার আগে এখানে কি কি প্রস্তুতি নিই। ফার্স্ট অফ অল আমাদের যেটা মাথায় রাখতে হয় যে বাড়ি ঘরদোর, মানে আমার ওটা প্রায়োরিটি যে আমি বাড়ি ঘরদোর এখানে ক্লিন করে যাওয়ার চেষ্টা করি। যেটা খুব দরকার হচ্ছে এদের দুজনকে আমরা ক্যাটারি হচ্ছে গিয়ে ক্যাট বোর্ডিং সেন্টার্স, যেখানে কি না শুধু ক্যাটসরাই থাকে। কারণ কি ডগ আর ক্যাট এক জায়গায় রাখলে মুশকিল এটাই হয়, ওরা খুব স্ট্রেসড হয়ে যায়। এমনিও ক্যাটরা দে ডোন্ট লাইক চেঞ্জেস, তো ওরা চেঞ্জ এত পছন্দ করে না। তার মধ্যে ডগ দেখলে তো ওরা একটু বেশি স্ট্রেসড হয়ে যায়। তার জন্য ক্যাটারিজ আর বেস্ট অপশন, যেখানে কিনা শুধু ক্যাটসরাই থাকে। আর মিসি এমনিতেই খুব স্ট্রেস থাকে। মিসি বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে খুব একটা ভালোবাসে না। আমাদের সঙ্গে অনেক ভ্যাকেশনে যায়, কিন্তু সেখানে আমরা থাকি, তার জন্য ওর অসুবিধা হয় না। বা মেলবোর্নে যায় যখন, চেনা জায়গা চেনা ইয়েতে ওর খুব একটা অসুবিধা হয় না। মিসিকে এখানে সব ক্যাটারি বা পেট বোর্ডিং সেন্টারে ওকে বলে স্পাইসি ক্যাট, কারণ ও খুব সবাইকে এত স্ট্রেসড হয়ে যায়। ও একটু মানে কেউ কাছে গেলে একটু বাইটিং করার চেষ্টা করে বা স্ক্র্যাচ করে দেওয়ার চেষ্টা করে। আর ছোটাকে বলে পোট্যাটো, যেখানেই ফেলে দেবে ও আলুর মতো শুয়ে থাকবে। তো ছোটা ইজ ভেরি ইজি টু হ্যান্ডেল, বাট মিসি ইজ নট। তার জন্য মিসিকে কোথাও নিয়ে যাওয়ার আগেই এই মেডিসিনটা আমার। সো এটা হচ্ছে গিয়ে দেখুন, এখানে লেখা আছে মিসি বন্দ্যোপাধ্যায় ক্যাট। এই মেডিসিনটা ওকে দিতে হয় কোথাও নিয়ে যাওয়ার আগে। এই দেখুন এখানে লেখাই আছে, গিভ 2 ml মিক্স উইথ ফুড অ্যাট লিস্ট ওয়ান্স পার ডে ডিউরিং দ্য পিরিয়ড অফ স্ট্রেস ক্যান ইনক্রিজ ডোজ। তো এই মেডিসিনটা দিতে হয় ওকে, কিন্তু আমার কাছে এই মেডিসিনটা এখন শেষ। এই যে এটা হচ্ছে ছোটা আর মিসির ডাক্তার, মানে ওয়েট। এবার আমরা এসে যাচ্ছি, ওকে এবার নিয়ে যেতে হবে ওষুধটার জন্য। সময় এবার মিসিকে নামাচ্ছে নাটকের জন্য, এবার আমরা প্রস্তুতি নিচ্ছি। এই যে মিসি ভেতরে। আচ্ছা, এইটা দেখুন, এখানে এই কুকুরদের যারা হাত পা ভেঙে যায় তাদের রিহ্যাবিলিটেশন। আর এইটা শুধু ডগসদের জন্য, ওইদিকে ক্যাট র্যাবিট র্যাটসদের জন্য ক্যাট রিসেপশন। ডাক্তার দেখলো ওকে, তারপরে মেডিসিনটা দিল। তো এই মেডিসিন আর ওকে দেখার যে, মানে যাতে ও কাম থাকে এই পুরো ভ্যাকেশনটার জন্য, উই হ্যাড টু স্পেন্ড অলমোস্ট $180 কাছাকাছি, আর মানে অলমোস্ট 10,000 টাকার কাছাকাছি এই পুরো গল্পটা। তাছাড়া ওদের যে ক্যাট বোর্ডিংয়ে রাখবো সেটা তো অলমোস্ট $1,200। তো $1,200 মানে মোটামুটি 60-70 হাজার টাকা, 60-70 হাজার টাকা। বাট ইট ইজ ফাইন ফর আস অ্যাজ লং অ্যাজ দে আর কমফোর্টেবল। আমাদের কাছে ওটাই। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, গাড়িতে ছিল বলে। এই যে এইটা হচ্ছে গিয়ে মিয়াও, হ্যালো মিয়াও হোটেল। এইটা আরেকটু কস্টলি, কিন্তু এটাতে আমরা পাইনি, কারণ কি আমরা লাস্ট মিনিট ওদের বুকিং করেছি। এটা অল বুকড। এটা আরও ভালো, কারণ এটাতে ভেতরে ক্যামেরাও দেওয়া আছে। তো আমি যখন তখন ওদেরকে কথা বলতে পারতাম, যেখান থেকে ইচ্ছা ওদেরকে দেখতে পারতাম। কিন্তু এটা অল বুকড, তাই আমরা করতে পারলাম না। অন্য একটাতে করেছি, দ্যাট ইজ অলসো প্রিটি গুড, ওটাও খুব ভালো। তো যেদিনকে ছাড়তে যাব আবার সেদিনকেও আমি দেখাবো। যদি আমরা এখানে দেখি, আমাদের যে ভেট, যে অ্যানিমাল ডক্টরস, দে আর মোর এক্সপেন্সিভ দ্যান নর্মাল ডক্টরস. নর্মাল ডক্টরস এক্সপেন্সিভ, বাট বিকজ উই হ্যাভ মেডিকেয়ার, গভর্নমেন্ট ওটা আমাদের পে করে দিচ্ছে। আগে তো ফ্রি ছিল, এখন তো আর ফ্রি নেই। উই হ্যাভ টু পে আ মিনিমাম অ্যামাউন্ট, অ্যারাউন্ড $20 পার ভিজিট। কিন্তু আগে ওটা ফ্রি ছিল। কিন্তু অ্যানিমেলস আর ভেরি এক্সপেন্সিভ ডক্টরস হিয়ার। তার জন্য আমাদের কিন্তু অ্যানিমেলের প্রত্যেকের ইন্স্যুরেন্স করা আছে। মিসিরও আছে, ছোটারও আছে।
তো যাতে হসপিটালাইজেশন যখন হয়, ছোটা ইজ অলমোস্ট 20, ছোটা মিসি দুজনেই অলমোস্ট $25,000 কাভার্ড দুজনেই, হসপিটালাইজেশন অ্যান্ড এভরিথিং এর জন্য। বাট থিং ইজ দ্যাট এই ছোট ছোট কনসাল্টিং ভিজিটগুলোতে উই ডোন্ট গেট দ্য ইন্স্যুরেন্স মানি ব্যাক, তো এটা আমাদের পকেট থেকেই গেল। যাওয়ার আর ঠিক একদিন বাকি, কালকেই আমাদের যাওয়া। চলুন আজকের দিনটা আমরা কেমন করে কাটাচ্ছি সেটাই আপনাদের দেখাবো। এই যে কাজটা আমি এখন করছি সেটা হচ্ছে কি অত্যাধিক আনন্দের কাজ। এটা হচ্ছে আউট অফ অফিস লাগানো। এক্সাইটেড যাওয়ার জন্য? Very much. আমি তো আউট অফ অফিস দিয়ে দিয়েছি, মানে স্কেডিউল করে রেখেছি। আমি এক সপ্তাহ করে দিচ্ছি। স্কেডিউল করে দিচ্ছি from Monday onwards. এই দেখুন এখানে সমস্ত স্যুটকেসেসগুলো আমরা রেডি করে রেখে দিয়েছি। এইটা একটা চেক ইন লাগেজে যাবে, চেক ইন লাগেজে যাবে, চেক ইন লাগেজ যাবে, হ্যান্ড লাগেজ। আমাদের অল টোটাল 60 কিলোস নিতে পারি আমরা চেক ইন লাগেজে, আর হ্যান্ড লাগেজে 7 কিলোস। আর এই যে এটা হচ্ছে কম্প্রেশন সক্স কিনে রাখা আছে যাতে আমরা পরে যেতে পারি। আর এটা আগের বার নিয়ে গেছিলাম, অবস্থা করেছে দেখুন সুটকেসটা, তো এর জন্য সব কাভার কিনে স্কেলে নিজে আর সুটকেসটা উঠবে। এটা কোথাও যাওয়ার আগে এটা আমাদের ম্যান্ডেট, এটা করতেই হবে। কত হয়েছে? 24, 24.5। বাকিগুলো মেপে দেখো। এটা খুব স্ট্রেসফুল কাজ, এটা কিন্তু খুবই স্ট্রেসফুল কাজ, মানে মেপে মেপে নিয়ে যাওয়া, কারণ আমাদের জামা কাপড়ের থেকে বাকি জিনিসপত্র বেশি আছে। চলো 24, আর এটা কত? 21। ভালোই তো, 24 আর 21-এ 45। এই ঢুকিয়ে দিলাম ওখান থেকে জুতো আর একটা ব্যাগ মতো। হ্যাঁ, এবার বন্ধ করবো। আশা করি এখন ওটা কমে যাবে। এই দেখুন এই সমস্ত লোশনগুলো যেগুলো আমি কিনেছিলাম সবাইকে দেওয়ার জন্য, সেগুলো সমস্ত আমায় বের করে নিতে হয়েছে, কারণ এই একটা বডি মিস্ট আছে, আরও লোশনস, এটা একটা সানস্ক্রিন মিস্ট ছিল, এটা একটা পারফিউম, এই সমস্ত আমায় বের করে নিতে হয়েছে। এটা একটা শার্ট, ড্রেস, আরেকটা ড্রেস আমি নিয়ে যাচ্ছিলাম, এগুলো সমস্ত আমায় বের করে নিতে হয়েছে কারণ আমার লাগেজ এক্সিড করে যাচ্ছে। তো এগুলো অনেক ভারী, তো ভাবলাম এগুলোই বের করে নেওয়া ভালো, কিছু করার নেই, আর কি করব। আমি এখানে সমস্ত বেড কাভার, পিলো কাভার, কুইল কাভার কাস্তে দিয়ে দিয়েছি যাতে আমি একদম ফ্রেশ পেতে যাই, আর যখন ফিরবো একদম ফ্রেশ পাবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফ্লাইট ডিটেলস। আমরা 10 তারিখ বেরোচ্ছি অ্যাডিলেড টাইমে 10টা 10-এ অ্যাডিলেড থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। সিঙ্গাপুরে পৌঁছাবো আমরা 2:40-এ সিঙ্গাপুর টাইমে। আবার সিঙ্গাপুরে 6 ঘন্টা আমাদের লেওভার আছে, তো 6 ঘন্টা পর আমরা সিঙ্গাপুর টাইমে 8:40-এ আমরা সিঙ্গাপুর ছাড়বো। আর ইন্ডিয়ান টাইমে, দ্যাট ইজ কলকাতায়, আমরা পৌঁছাবো 10:25-এ, 30 তারিখে। সমস্তটাই 30 তারিখে হচ্ছে। সো এটা আমার পার্সোনাল হ্যান্ড লাগেজ, ওই 7 কিলোর অন অ্যান্ড অ্যাবাভ আমি নিয়ে যেতে পারি আমার পার্সোনাল জিনিসপত্রের জন্য। তো আমি সেটাই দেখাচ্ছি আমি কি কি নিয়েছি। আমি এরকম একটা লার্জ টোট ব্যাগ নিই, এটা আমার খুব ফেভারিট টোট ব্যাগ। এটা আমি অফিসেও নিয়ে যাই যখন অফিস যাই, কারণ এটা বিশাল বড়। তো দেখাচ্ছি কি কি আছে। তো এই ব্যাগটার ভেতর আমার এই পার্সটা নেওয়া আছে, পার্সের মধ্যে আমার সমস্ত আইডেন্টিফিকেশন সমস্ত কিছু আছে। আমি কি করেছি, আমি আমার যে ব্যাগটা নিয়ে যাব সেই ব্যাগটা এর ভেতরেই ঢুকিয়ে নিয়েছি একদম।
জাস্ট ইন কেস আমার যদি এই ব্যাগটা ঢুকিয়ে রাখতে হয়, তার জন্য এটার যে ডাস্ট ব্যাগ সেটাও নিয়ে নিয়েছি। তো এই ব্যাগটা এতই বড় যে আমার এটাও ঢুকে যায়। এইটা ওই ইন্ডিয়ার কিছু মোবাইল চার্জিংয়ের জন্য কনভার্টার, এটা একটা নিয়ে নিয়েছি। একটা হেয়ার ব্রাশ, একটা স্টোল টাইপের নেওয়া আছে বাই চান্স এয়ারপোর্টে যদি ঠান্ডা লাগে তার জন্য। আর যেটা আসল আমি সেটা আপনাদের দেখাচ্ছি, এটা আমার খুব দরকারের জিনিস না। এটা একটা ব্যাগ অর্গানাইজার। আমি এটা কি করব, এটা আমি উপরে ওভারহেড বিনটাতে রেখে দেবো এর প্লেনের, আর এইটা আমি আমার সামনে যে জায়গাটা থাকে সেটাতে রেখে দেবো, কারণ অনেকক্ষণের ফ্লাইট হতে চলেছে তার জন্য। তো এটার ভেতর আমি কী কী নিয়েছি সেটাই দেখাচ্ছি। তো এইগুলোর ভেতরে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমার নেওয়া আছে এটাতে আছে সানস্ক্রিন, এটাতে আছে ফেস ক্রিম, আর এটাতে সিরাম আছে। যা আমি নিয়েছি এটা আমার পুরো অলমোস্ট 30 ডেজ চলে যাবে। সানস্ক্রিন ভেতরে আছে, কারণ আমি সানস্ক্রিনটা রোজই লাগাই। ফেস ক্রিম আর সিরাম যা আছে হয়ে যাবে আমার পুরো ট্রিপে। আর এটা ছোট ছোট আছে, তো এটা আমার হ্যান্ড লাগেজে নিয়ে যেতে কোনো অসুবিধা নেই। আর তাছাড়াও আরেকটাও নেওয়া আছে, এটাও সানস্ক্রিন আছে, এটা একটু টিন্টেড সানস্ক্রিন আছে, আর এটাতেও ফেস ক্রিম আছে। এই দুটো মাস্ট। তাছাড়া আমরা যেহেতু চশমা পরে যাব তার জন্য এইগুলো গ্লাস ক্লিন করার, এটা ব্যান্ডেজ, ওয়েট ওয়াইপস, কারণ হাত পা মোছা বা ফেস ক্লিন করার জন্য দরকার। আমি কিছু ওষুধও ক্যারি করি এরোপ্লেনের ভেতরেই, যাতে কিনা তখন কিছু দরকার পড়লে লাগে। এটা হচ্ছে গিয়ে ইমোডিয়াম যদি ডায়রিয়া বা পেট খারাপের মতো কিছু হয়, এটা হচ্ছে গিয়ে হার্ট বার্ন হয় বা কোনো পেট ব্যথা হয় তার জন্য এটা আমায় খেতে হয়। এটা কারণ কি অ্যাসপিরিন আমার ব্লাড থিনারের কাজ করে। আর আমার মনে হয় একটা প্যানাডলও নিয়েছি। প্যানাডল হচ্ছে গিয়ে এনি কাইন্ড অফ পেইন কিলার ওটা। আর পেইনস তো মাস্ট, কারণ লিখতে ফিখতে লাগবে তার জন্য। আর এইদিকে নেওয়া আছে একটা মিরর, আচ্ছা একটা ছোট ময়েশ্চারাইজার, হ্যান্ড ক্রিম ময়েশ্চারাইজার যাই বলবেন সেটা, একটা ফেস ফোমিং ওয়াশ, এটা একটা ছোট্ট খুবই জাস্ট ইন কেস, আর একটা ছোট পারফিউমের বটল। সো এগুলো সব এর ভেতর আছে। আর একটা হেয়ার টাই জাস্ট ইন কেস। এটা একটা হাইজিন ওয়াইপসও নিয়ে নিয়েছি। সো এটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা আমি একদম নিয়ে হাতের কাছে নিয়ে বসবো। এগুলো ওভারবিন লাগেজে চলে গেলেও হবে। আচ্ছা, আমার হাতে মাঝে মাঝে খুব ব্যথা করে, তার জন্য এইটা নেওয়া আছে। আর তাছাড়া এখানে গ্লাসেস, সানগ্লাস, এগুলো সব নিয়ে নিয়েছি। এই দুটো সানগ্লাস নিয়ে যাচ্ছে আমি। সানগ্লাসের উপরে যে কাভারটা হয় ওটা নিই না, আমি সবসময় সানগ্লাস হাত থেকে এরকম কিনে নিই যাতে এটা হালকা হয়। তো এই দুটো সানগ্লাস নিয়ে যাচ্ছি আমি। আর এইভাবে আমি একটা ছোট ক্যারি অন বক্সে আমি আমার জুয়েলারিসগুলো নিয়ে নিই হ্যান্ড লাগেজেই, কারণ সবসময় ফ্লাইটে এতগুলো আংটি ফাংটি পরে থাকতে ইচ্ছা করে না, তার জন্য এর ভেতরেই নেওয়া আছে সব। হ্যাঁ, এটা পুরোটাই দিয়ে দিতে হবে, খাবারের জিনিসটা ওদের। হ্যাঁ, ক্লিপ করে দিয়ে দাও। এইটা যাবে হচ্ছে গিয়ে ক্যাটারিতে, কারণ আমরা ওদের ওখানের খাবার দিই না তার জন্য। অনেক সময় সুগার ক্রেভিং হয়, তাই দুটো ছোট ছোট চকলেটও নেওয়া আছে। কালকে আমি ম্যাক্সি ড্রেসটা পরবো, খুবই আরামদায়ক, হালকা, আর এর উপর একটা ডেনিম জ্যাকেট। ফাইনালি এই বছরের জন্য ল্যাপটপ বন্ধ, আবার ল্যাপটপ খুলবো পরের বছর। ফাইনালি ছুটি শুরু, অনেক দিনের অপেক্ষার পর ল্যাপটপ বন্ধ, আবার ল্যাপটপ খুলবো নেক্সট ইয়ারে। একটু দুঃখও হচ্ছে, কারণ আমার ক্যাটসগুলোকে আমার আজকে ছেড়ে যেতে হবে। ওদের জন্য আমরা অনেক সময় একসঙ্গে কোথাও ভ্যাকেশনে যাই না। আর হয়তো এই যবে থেকে আমার সেকেন্ড ক্যাটটা এসছে তবে থেকে তো আমি কোথাও বেশি যাই না, কারণ ওকে ছেড়ে আমি একদমই থাকতে পারি না। তো ওটাই আর কি করা যাবে। এবার এলে ওদেরকে কোথাও একটা ঘুরতে নিয়ে যেতে হবে। আমরা পৌঁছে গেছি 200 মিটারের পরে। বাড়িটা দেখুন কিরকম, এটিক হাউস এটা একদম। আর এটা একদম পাহাড়ের উপরে কিন্তু। লেখা আছে প্যাম্পার ক্যাটস। সামনে
পার্কিং, রোডের ওখানে। এই যে ওরা ভেতরে আছে। মিসি We'll be এই back. পুরো দাঁড়াও। We'll be back. We'll be back. এই পুরোটা Don't worry. ওদের, এই পুরো জায়গাটা ওদের। আর এই যে মিসি, মিসি টাটা। We'll be back. We'll be back soon. We'll be back. Stay here for a few days. Enjoy. Enjoy your vacation here. You have friends. ব্যাস ওদের দিয়ে এবার চলে এলাম। বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে ওরা না থাকলে। আর এখন আমরা এই সুটকেসের কভারগুলো পরিয়ে নিই, তাহলেই আজকে কাজ শেষ। ফাইনাল কাজ হচ্ছে, সুটকেসের কভার পরানো হয়ে গেছে। আর এটা আর ওটার মনে আরেকটা কাজ হলো গাছে জল দেওয়ার। ভালো করে গাছগুলোতে জল দিয়ে এবার। একে আমাদের এখানে গরমকাল, এসে যে গাছগুলোর কি অবস্থা দেখবো আমি জানি না। যদিও বা এগুলোতে সেলফ হয় জল হেজগুলোতে, কিন্তু তবুও আমি একবার সব ভালো করে জল দিয়ে যাব। টবগুলোতে তো আর সেলফ হবে না, ওগুলো টবগুলো সবই ওয়াটার রিটেনিং, তবুও জল দিয়ে যাবো, কারণ কি গরম প্রচণ্ড। আর দেখা যাক যত অবধি থাকবে, আর কিছু করার নেই। এই দেখুন, এই গাছটাকে আমি ভেতরে ঢুকিয়ে দিলাম যাতে ডাইরেক্ট রোদ্দুর না পড়ে। আর ওই গাছটাকেও ঢুকিয়ে দিয়েছি, কারণ ওই গাছটা একটু ঠান্ডার গাছ, তো ওটাকেও ঢুকিয়ে দিয়েছে যাতে জল পাবে না, তো ডাইরেক্ট রোদ্দুর না পড়ে। কলা গাছ তো যেখানে সেখানে হয়, এবার তার ইচ্ছা, সে কি করবে। বাকি এখানে এগুলোকে ঢুকিয়ে দিলাম যেগুলো কিনা বেশি গরম সহ্য করতে পারে না। এটা আমি অনেক কষ্ট করে এই ক্লাইম্বারটাকে গ্রো করছি যাতে পুরোটা ক্লাইম্বিং করে। দেখা যাক। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি আজকের ব্লগটা দেখতে আপনাদের ভালো লেগেছে। এইভাবেই আমরা এখানে যাওয়ার প্রস্তুতি নিই, যেটা করছি সেটাই দেখানোর চেষ্টা করছি। কালকে আমরা আবার নতুন ব্লগ করব। আমাদের যে অস্ট্রেলিয়া টু ইন্ডিয়া যাওয়ার যে জার্নিটা, সেটার ব্লগ হবে। কালকে আমি অ্যাডলেড থেকে সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর এয়ারপোর্ট, তারপরে সিঙ্গাপুর থেকে ইন্ডিয়া, তারপরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের কী ব্যবস্থাপনা, সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। আর তারপরে তো ইন্ডিয়ার ব্লগ আসছেই। আমি খুব এক্সাইটেড ইন্ডিয়া যাওয়ার জন্য। খুব আমার রিলেটিভসরা ওখানে ওয়েট করে আছে, আমার বন্ধুরা ওখানে ওয়েট করে আছে। আশা করি আমাদের এই ব্লগগুলো দেখতে আপনাদের ভালো লাগছে। আর ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নেক্সট ব্লগ দেখা হবে ফ্লাইটে। বাই।